আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি বান মারা লজ্জাতুন্নেসা থেকে একটি তাবিজ নিয়ে আসলাম, যেটা একটি কুফরি এবং ভয়ঙ্কর একটি বিদ্যা। আপনারা এটা দিয়ে মানুষকে নাচাতে পারবেন, কাঁদাতে পারবেন, হাসাতে পারবেন, সব কিছু করতে পারবেন। সব শক্তি আপনার এক পুতুলে চলে আসবে। তো লজ্জাতুন্নেসা এমন একটি বই যা কল্পনার বাহিরে, নকশাগুলোও মারাত্মক, দেখলেই ভয় লাগে। আমি শর্ট ভিডিওতে একটা মন্ত্র পড়ে শুনেছিলাম যে মন্ত্রটি কতটা খারাপ, ঠিক আছে? তো এই মন্ত্রের রহস্য আমি এখনই দেবো না। আমার 1K সাবস্ক্রাইবার হলে আমি এই মন্ত্রের রহস্যটা আমি মানে খুলে দেবো। এতটা খারাপ মন্ত্র, আপনারা শর্ট ভিডিও একটা আমার ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে যে বিদ্যাটা দেব, আজকে বান মারা লজ্জাতুন্নেসা, আজকে বিছানায় আপনার শত্রুকে শোয়াতে পারবেন এবং কবরেও দিয়ে আসতে পারবেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কিভাবে বান মারবেন আমি বলে দেব, কিন্তু আপনার হয় মারতেও পারেন বা ফেলাতেও পারেন, সেটা আপনার ইচ্ছা। তা আসুন কীভাবে কাজ করতে হয়। তে ভিউয়ার্স, আমি তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং 40টা শেয়ার দেবেন। দিয়ে আমার কাছে এই বানের অনুমতি নেবেন, নইলে আপনার বিপদ আসতে পারে। আজকে বেশি কিছু কথা বলবো না বাইরের, আজকে এটা বলতে অনেকক্ষণ লেগে যাবে। তে প্রথমে বানের শুরুতে আপনারা কালো কাপড় বা সাদা কাপড় পরিধান করতে হবে, পশ্চিম মুখ হয়ে বসতে হবে জায়নামাজে, অথবা লাল কাপড়ে বা সাদা কাপড়ে আপনাকে বসতে হবে। বসে পশ্চিম মুখ হয়ে প্রথমে গুন্ডি দিতে হবে। গুন্ডি অর্থাৎ যারা নতুন তারা বুঝবেন না, আর যারা আমার পুরনো ভক্ত তারা অবশ্যই বুঝে গেছেন। গুন্ডি মানে আপনার রামকুণ্ডলী। আমি রামকুণ্ডলী ভিডিওতে দিয়েছি। আপনারা ওই রামকুণ্ডলী ছড়ার উপর এটা মনে করেন যে ছড়া 7বার পাঠ করে 7টা ফুঁক দিয়ে আপনার চতুর্দিকে হেসার টানবেন। আতসে রবের কোরআন ঘরে বাইরে সুবাহান, পলকে ফলকে বান্দি, আসমান বান্দি, জমিন বান্দি, 7তলা আসমান বান্দি, চৌথা আসমান বান্দি। তো যাই হোক, এই মন্ত্রটা বেশি বললাম না, এই মন্ত্রটা আমি দিছি। তো এই মন্ত্রটা দিয়ে আপনারা কুণ্ডলি দিয়ে মানে আপনার শরীরটা বন্ধ করে নেবেন, যেন বাইরের কোনো বান যেন আপনার ভিতরে না ঢোকে। তো ভিউয়ার্স, তারপরে আপনারা এই নকশাটি শনি মঙ্গলবারে আপনারা লিখবেন মিশকো জাফরান কালি দিয়ে। এই যে মিশকো জাফরান কালি দিয়ে আগে লাল কালি দিয়ে লিখে নেবেন, ঠিক আছে? লিখে তারপরে মিশকো জাফরান কালি দিয়ে ঘষটাবেন, ঠিক আছে? একটা তাবিজ লিখবেন, তারপর এইরকম কালো টেপ দিয়ে মোড়াবেন। মোড়ানোর পর আপনারা এই তাবিজটা সাদা আর যা লাগবে আপনার সাদা কাপড়। ইউটিউব জগতে কোনো শালাই এইভাবে বান আপনাদেরকে শিখিয়ে দেবে না, যেটা আমি দিয়ে থাকি, ঠিক আছে? কেউ দেবে না। ভিউয়ার্স, আপনারা প্রথমে সাদা কাপড় দিয়ে আগে বেঁধে নেবেন, 1 প্যাচ বা 2 প্যাচ যেভাবে বাঁধতে পারেন যেন খুলে না যায়। তারপরে আপনারা একটি কচি কলার পাতা সামনে বসায়া, ঠিক আছে? কচি পাতার সামনে বসায়া, এইভাবে বসায়া আপনারা মন্ত্র, আর পুতুলটা হবে আপনার শ্মশানের মাটি আর হচ্ছে শত্রুর পায়ের মাটি, ঠিক আছে? নিয়ে তারপরে আপনাকে আপনাকে এইরকম পুতুলের গলায় তাবিজটা বাঁধিতে হবে, ঠিক আছে? এখনও কিন্তু আমি খেলা কোনো শুরু করিনি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার বান্ধা হয়ে গেছে। তারপরে মনে করেন এটা কলার পাতা, তারপরে এই রকম সাদা কাপড় আপনারা 1 ফরত হলেও হবে বা 2 ফরত হলেও হবে, কলা পাতার উপরে এইরকম রেখে পুতুলটা এরকম সামনে বসাবেন। বসাইয়া তারপর পুতুল জিন্দা করতে হবে। পুতুল জাগরণ মন্ত্রটা আমি দিছি, ওই মন্ত্রটা আপনারা পাঠ করে পুতুলটা জাগ্রত করে নেবেন, ঠিক আছে?
জাগ্রত করার পরে আর প্রথম এই যে তাবিজের নিচে যাকে বান মারবেন, কি বান মারবেন, প্যারালাইসিস বান, ঠিক আছে। যাকে বান মারবেন তার নাম, তার হচ্ছে বাবার নাম, ঠিক আছে। এইরকম 4টে নাম দেবেন না, বশীকরণের 4টে নাম। যেহেতু বাবার নাম আর হলো ওই শত্রুর নাম, এই 2 নাম আপনার প্রয়োজন। এখন মেয়ে হলে মায়ের নাম, ছেলে হলে বাবার নাম, ঠিক আছে, দুখানে। আর এখানে লিখে দেবেন যে অমুকের বেটা অমুকের প্যারালাইসিস করিলাম। আবার আপনি যদি মারে ফেলাতে চান তাহলে অমুকের বেটা অমুকের মৃত্যু কামনা করিলাম, এটা লিখে দিবেন। আচ্ছা, গেল। তারপরে আপনারা তারপরে এই যে এই মন্ত্রটা, এই যে এই মন্ত্রটা আমি শোনাই। ওং রাং রিং ত্রিং স্বাহা ফলনা খাটন ওলার প্রেরণ ওলার উবাই আদুম যায় শিবর বসনে ফেলনা পাটা যায় খাট পাট গাং গুঙ্গে সোয়াহা। মন্ত্রটা একটু আমি একবার পড়ে শোনালাম, আপনারা একটু ভালোভাবে একটু পড়ে নেবেন, কারণ আমার হাতে সময় কম। তারপরে এই মন্ত্রটা যখন পাঠ করবেন, ঠিক আছে ভিউয়ার্স, তা ওই মন্ত্রটা পাঠ করবেন আর এরকম হেনে দেবেন, ঠিক আছে। হেনে দেবেন যে এইভাবে হেনে দেবেন, আবার পাঠ করবেন, আবার হেনে দেবেন, আবার পাঠ করবেন, গলার ভিতর হেনে দেবেন, আবার পাঠ করবেন, আবার পাঠ করবেন, এই যে বুকে হেনে দেবেন, আবার একটা পাঠ করবেন, আবার 2 বুকে হেনে দেবেন, আর একটা পাঠ করবেন, সেটা নাভিতে। নাভিতে যদি বাদ যায় তাহলে আপনার বান কাজ করবে না, এটাই হচ্ছে মেইন বানের রহস্য। আর একটা বান, আর একটা শেষে একটা বানটা মানে ওটা মন্ত্রটা পাঠ করে এই যে এখানে দেবেন। আপনার কথা আল্লাহর রহমতে আমি বুঝাতে পারছি, আশা করি বুঝতে পারবেন। তারপরে পুতুল জাগ্রত করবেন, আবার পুতুল জাগ্রত করবেন। এই মন্ত্রটা পড়লেন না, বইয়ের মন্ত্র, এই যে যে মন্ত্রটা পড়লেন, আবার পুতুল জাগ্রত করবেন। আর তাবিজ, তাবিজ লেখার সময় এটা বলা হয়নি, তাবিজ যখন আপনার লেখার পরে তাবিজ বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ তির আলহামদুলিল্লাহ তলোয়ার, এই মন্ত্রটা দিয়ে আপনার তাবিজ জাগ্রত করে নেবেন। করার পরে তারপরে সব কিছু হয়ে গেল, তারপরে নরসিংহ চালান মন্ত্র, পবন চালান মন্ত্র, এগুলো পাঠ করে নেবেন, ঠিক আছে। করানোর পরে এই যে এইভাবে মোড়াবেন, কলার পাতা সহ মোড়াবেন না, ঠিক আছে। তারপরে আপনারা কাফনের কাপড় দিয়েই এটা বাঁধবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে আপনার হাত, এটা হচ্ছে পাও। আমি 3টে পেঁচ দিয়ে নিছি আমার। এই যে এটা কিন্তু কাজ শেষ, ঠিক আছে, এই যে কাজ শেষ। কেউ কেউ পুতুলটা আপনার পেঁচে উপরে হচ্ছে মারে। এখন আপনি পেঁচাইয়া কোথায় মারবেন না মারবেন এটা কিন্তু পরে কিন্তু কাজ হবে না, এই জন্য অরিজিনাল পুতুলকেই মারতে হবে। মারার পর তারপর কাফনের কাপড় এইভাবে 3টা মোড়ান দেবেন। তারপরে আপনি চিতায় গাড়বেন, ঠিক আছে। চিতায় যদি না পারেন তাহলে কবর, শনি মঙ্গলবারে যে মানুষ মারা গেছে ওই কবরে পুতলে আরও ভালো হয়, তার থেকে আরও ভালো হয় যারা ফাঁসিতে মারা গেছে, ঠিক আছে। ওই কবর খুঁড়ে এতটুক খুঁড়ে এটা পুঁতে দেবেন, পুঁতে নিয়ে পিছনে তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন। তারপরে দেখুন খেলা কাকে বলে, ঠিক আছে। বানের উল্লেখ করবেন, মেয়াদ দেবেন কিন্তু, যে 3 মাসের জন্য বা 1 বছরের জন্য বা 2 মাসের জন্য বা 1 মাসের জন্য, এইভাবে একটা মেয়াদ লিখে দেবেন। তারপরে সব আপনার লেখা টেখা যা কিছু আছে সব কিন্তু ওইটা জাগ্রত হয়ে গেল। তারপর আপনার কাজ সেদিন থেকেই শুরু। এইরকম ভাঙে বলতে কেউ কোনো তদবির বা আপনার শিখাবে না বান সম্বন্ধে, যেটা আমি দিলাম। তা আশা করি আমার জন্য দোয়া করবেন। আর আমার এই নকশাটি দেখুন,
আশা করি এটা দেখতে পারতেছেন। এটা দিয়ে সব কিছু করা যায়। তো এটা দুটো ভেঙে দিলাম, একটা প্যারালাইসিস আর একটা বান। তো যেটা যেটা আপনারা কাজ করতে পারেন সেটা দিয়ে করবেন, আর নিজের গাও বন্ধ করে নেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। অবশ্যই এজাজতের প্রয়োজন আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।